শ্রীলঙ্কা সফরে টি-20 এবং একদিনের দল ঘোষণা করল ভারত। টি-20 সিরিজে অধিনায়ক করা হলো সূর্যকুমার যাদবকে। একদিনের দলে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ 27 জুলাই। টি-20 ম্যাচ দিয়ে শুরু হবে ভারত শ্রীলঙ্কার সফর। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। শ্রীলঙ্কা সফরের জন্য টি-20 এবং একদিনের দল ঘোষণা করল ভারত। রোহিত থাকায় একদিনের দলের অধিনায়ক তিনি। ফাইনালে সূর্যকুমারের ধরা ক্যাচ ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল। টি-20তে দলের নেতৃত্ব এবার তার কাঁধে। টি-20 এবং একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে শুভমনকে, অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে আর অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে না। টি-20 দলে হার্দিক থাকলেও তাকে অধিনায়ক করা হয়নি। টি-20 বিশ্বকাপে তিনি সহ অধিনায়ক ছিলেন। এবারে তাকে নেতৃত্বে না রাখায় মনে করা হচ্ছে নতুন কোচ গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে হার্দিককে পছন্দ করছেন না। টি-20 বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং বিরাট। তারা একদিনের ক্রিকেটে খেলবেন। অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজাও, কিন্তু একদিনের দলে তাকে রাখা হয়নি। টি-20 বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই দলে তরুণ ক্রিকেটারদের খেলানো হয়েছিল, সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরলেন তারা। টি-20 বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং শুভমন গিলকে মূল দলে সুযোগ দেওয়া হয়েছে। তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিলেন। টি-20তে অধিনায়ক হলেও একদিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের। 50 ওভারের দলে নেই হার্দিকও। তবে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ারকে দলে ফেরানো হয়েছে। দলে ফিরেছেন লোকেশ রাহুলও। জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা হর্ষিত রানা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি-20 এবং 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। 27 জুলাই থেকে শুরু টি-20 সিরিজ। 27, 28 এবং 30 জুলাই হবে সেই ম্যাচ। একদিনের সিরিজ শুরু 2 আগস্ট থেকে। বাকি দুটি ম্যাচ 4 এবং 7 আগস্ট। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।